আমি খবর নিচ্ছি আপনি খুব সৎ উকিল। হয়তো কথাবার্তা খুব খারাপ, লোকের সঙ্গে দুর্ব্যবহার করেন, কিন্তু লোকটা আপনি ভালো, আপনি খুব সৎ। আপনি দয়া করে এই কেসটা লড়বেন না, কারণ আমি বলছি, আমি সব জানি। এই বাড়িতে যিনি স্বাতী চ্যাটার্জি আছেন তিনি নকল। বিশ্বাস করুন, আমি হাত জোর করছি, আপনি এই কেসটা লড়বেন না। শোনো শোনো ভাই, ভাই বাবু, বাবু শোনো আমার, শোনো বলছি, যেটা তুমি বয়সে অনেক ছোট, সেভাবে বলতে গেলে তুমি আমার ছেলের বয়সী, কিন্তু যেটা বলার তোমাকে, কেসটা অলরেডি আমি হাতে নিয়ে নিয়েছি। এটা এখন আমি আর ছাড়বো না। মুরগি ধান খেয়ে ফেলেছে, এবার তো পালাবার আর পথ নেই, এবার জবাইয়ের অপেক্ষা, কোর্টে যা হবে হবে। যে কেসটা আমি হাতে নিই সেটা আমি ছাড়ি না, এটা আমার নীতি বিরুদ্ধ। তুমি ভালো থেকো, ঠিক আছে, রাখছি। হ্যাঁ, ওকে। এই বাবু ছেলেটিকে, কে বাবু? গলায় একটা গামছা ছিল, ওই বাড়ি কোনো কাজের ছেলে মনে হয়। আরে না, মানে ও বলুন বলুন বলুন, কে ছেলেটি? ও ও একটা 2 নম্বরই ছেলে। ও শুধু নিজেকে বন্ধন চ্যাটার্জি বলে প্রমাণ করতে চায়। ওর নজর ওই সম্পত্তির ওপর। জেঠু, খে না। কি বলেছিস সব? বাপরে, আরে এত খাবার আমি খেতে পারি নাকি? তুই রাখির জন্য নিয়ে যা। যা। কোথায় নিয়ে যাবো? তোর বাড়ি নিয়ে যাবি, রাখিকে খাওয়াবি গিয়ে। ওই রাখি না খেলে আমি কি খেতে পারি? আমি এসে গেছি জেঠু। রাখি মা, আয় আয় আয়, এদিকে আয় মা। এই তো আমার রাখি মা। কেমন আছিস মা? ভালো আছি। জেঠু, কি রে? তুমি নুডলস খাচ্ছ? আমি একটু খাবো? হ্যাঁ নিশ্চয়ই, খা খা মা খা। জেঠু, কি রে? তুমি খাবে না? না মা, আমি আজ সারাদিন অনেক খেয়েছি, আমার কোটা শেষ। এখন তুমি খাও, এ না খাও 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 খাও। এই দাঁড়া দাঁড়া, কি 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 রে? ও আমি খাবো? আচ্ছা আচ্ছা। দারুণ, খুব ভালো হয়েছে রে। দাদা, কেসটার কি হলো বলতো? বাবা, তুই কেসও বুঝিস? হ্যাঁ, কেসটা তো জানতে হবে। এই যে ঘরে আছে, সে কি সত্যি সত্যি আমাদের মা নাকি মা নয়? তুই এইসব নিয়ে আর মাথা ঘামাস না তো। বল এখন কেন এসেছিস? এসেছি মানে একটা ড্রয়িং খাতা কিনতে হবে, একটা পেন কিনতে হবে, একটা ইরেজার কিনতে হবে, আর একটা গ্লু কিনতে হবে। বলু, সেটা আবার কি? গ্লু মানে আঠা কিনতে হবে, আঠা। ও আচ্ছা আচ্ছা, আমি ঠিক ব্যবস্থা করে দেবো। আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি লক্ষ্মী মা আমার। হ্যাঁ দাঁড়া বন্ধন, দাঁড়া দাঁড়া। এই টাকা তোর। না না জেঠু, আমার টাকা লাগবে না, আমি ঠিক জোগাড় করে নেব। যেটু দিচ্ছে ধর। না না জেঠু, আমি তোমার থেকে নিতে পারবো না। আমার কথা শুন বাবা। না জেঠু। সে কি রে, যেটু দিচ্ছে টাকা তুই নিবি না? জেঠু, সেদিন আমি তোমার থেকে অনেক টাকা নিয়েছি বোনকে খাওয়ানোর জন্যে, কিন্তু বোনের পড়াশোনার জন্য আমি কারোর থেকে টাকা নেব না, মাফ করবে জেঠু। উবু কুমারের আমার ছোট ভাই ঠিক এইরকম জেদি ছিল। কোনোদিন কারো কাছ থেকে 1 পয়সা হাত পেতে নিত না,
কি আত্মমর্যাদা! আর আমি ছিলাম বোকা, সারা জীবন ভাইয়ের উপর নির্ভর করে রয়ে গেল। খালি ভাইকে বলতাম, ও ভাই আমায় এটা কিনে দিবি ভাই, ভাই আমায় ওটা কিনে দিবি। আর ভাই বাবার মতো মুখ মুছে আমার সমস্ত আশা পূর্ণ করত। কোনোদিন আমাকে না বলতো। জেঠু, আমি বলছি তো, আমি পরে তোমার কোনো কথায় না বলবো না, কোনো কথাই না। বল, চল তোকে কিনে দিই। বন্ধন, কি জেঠু? এই বলছি, কাল কখন আসবে বাবা? আমি ঠিক সময় চলে আসবো, তুমি একদম চিন্তা করো না। এই বাড়ি নিয়ে তোমার যা চিন্তা, তার থেকে আমার বেশি চিন্তা জেঠু। আর সব থেকে বেশি চিন্তা ওই নারায়ণপুরের চুরিটা নিয়ে। সমস্ত জিনিসপত্র কে চুরি করলো, আর তার মতলবটাই বা কি ছিল? চলি জেঠু, বোন চল। জেঠু, সেদিন আমি তোমার থেকে অনেক টাকা নিয়েছি বোনকে খাওয়ানোর জন্য, কিন্তু বোনের পড়াশোনার জন্য আমি কারোর থেকে টাকা নেব না, মাফ করবে জেঠু। নাও, এসো এবার চুপচাপ শুয়ে পড়ো। আজকাল তো ভালোভাবে কথাই বলো না আমার সঙ্গে। কি কথা বলবো? তুমি আমার স্বামী, আর তুমি হলে আমার সবচেয়ে বড় প্রতিপক্ষ। আর কি বলতে পারি? প্রতিপক্ষ? তা নয় তো কি, ওই দুধ কলা দিয়ে বাড়িতে কাল সাপ পুষেছো, ওই বন্ধনকে রেখেছো, আজকাল রাখিও মাঝে মধ্যে আসছে। আচ্ছা একবার ভাবো, যদি সত্যিটা প্রমাণ হয়ে যায় তাহলে কি হবে? কোথায় গিয়ে দাঁড়াবো? হ্যাঁ, আমার তো একুল ওকুল দুকুলই যাবে। তাই নিয়ে তোমার কোনো দুঃখ কষ্ট চিন্তা ভাবনা কিচ্ছু নেই। তার উপর একটা জাত সাপ এসে বাসা বেঁধেছে এখানে। কাকে জাত সাপ বলছো? কেন, ওই নকল সাথী চ্যাটার্জি? আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, ওর আর কুমারেশের অ্যাকাউন্টের কাগজগুলো কোথায় আছে কি করে জানলো? শুধু তাই নয়, আমি কিরকম পান খাই, কিরকম চা খাই, আমার প্রত্যেকটা দোষ গুণ অভ্যাস সমস্ত কিছু বলে দিল। শুধু আমার নয়, তোমাদেরগুলোও বলে দিচ্ছে পরপর। আশ্চর্য ব্যাপার, কি করে বলতে পারলো এটা? হ্যাঁ, কি করে বলো তো? আচ্ছা আচ্ছা তুমিই বলো, যে আমরা তো নিজেরাই ও দাহ করেছিলাম, বলো করেছিলাম তো? তাহলে এই মেয়েটা কোত্থেকে এলো? হ্যাঁ, কি হলো? কি চুপ করে বসে আছো কেন? কথা বলছো না কেন? দেখো, আমি তোমার স্ত্রী, তুমি আমার স্বামী। আমি আমার স্বামী, আমার ছেলে মেয়ে সবার মঙ্গল চাই, সবার ভালো চাই, গুছিয়ে সংসারটা করতে চাই, আর তার জন্য টাকার দরকার। একবার যদি প্রমাণ হয়ে যায় যে বহুরূপী মেয়েটাই আসল সাথী চ্যাটার্জি, তাহলে তো আমার সব যাবে। ছেলে মেয়ের হাত ধরে গাছতলায় গিয়ে দাঁড়াতে হবে আমাকে। না, গাছতলায় দাঁড়াতে হবে না। কেন? বন্ধন আছে, আমার অনেক বড় চোর। ওই যে ও ঘরে যে মেয়েটা আছে, রাখি আর বন্ধন যে তার আসল সন্তান সেটা এখনো জানে না। সেটা কোর্টে বা কোর্টের বাইরে যেদিন জানাজানি হবে, সেদিনই জমবে আসল খেলা।